আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে খেজুরের রস খাইলে মানুষের রোগ হচ্ছে, পাখিদের মুখে জীবাণু থাকে, তারপরে পায়খানা করে। তো আসলে এই পাখিটা দেখে আমার মনে হয়েছে যে এটা আপনাদের দেখা জরুরি, কারণ এই যে দেখেন একটা ফিরিঙ্গি আপনার খেজুরের গাছের কলসের উপরে ফিরিঙ্গি রাজাটি বসে আছে। আসলে ও যদি পায়খানা করে ওর ভিতরে সরাসরি পায়খানাটি ইসের ভিতরে চলে যাবে, আপনার রসের ভিতরে চলে যাবে, আমরা কিন্তু না দেখে খেয়ে ফেলবো। এই জন্য আসলে যারা এই ভিডিও তৈরি করেছে তারা অনেক ভালো কাজ করছে, আপনারা দেখে নেন। আমি তো খুব নিকটে চলে আসছি যে ও পাখিটির, এবং পাখিটি দেখেন উড়ছে না, পাখিটি ওখানেই বসে আছে। আপনারা স্পষ্টভাবে দেখেন, এই যে পাখিটাকে আমি জুম করে দেখাচ্ছি। তো আসলে যারা খেজুরের রস খান তারা অবশ্যই দেখে শুনে খাবেন, যে যেন পাখিতে বা কোনো কিছুর মল যেন ওটার ভিতরে না চলে যায়, আপনার খেজুরের রসের ভিতরে না চলে যায়। আর আসলে আমরা তো মনে করেন যে সব জিনিস না দেখে খাই, এটা হচ্ছে সমস্যা। যে আমরা যদি দেখে খেতাম তাহলে অনেক ভালো হতো। কিছুদিন আগে একটা গল্প শুনছিলাম যে বাংলাদেশ থেকে পান রপ্তানি হতো ইউভুক্ত যেসব রাষ্ট্রগুলো আছে সেসব রাষ্ট্রেতে। তো একজন পান খাওয়ার পরে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে বিভিন্ন কিছু ডাক্তারে তাকে প্রশ্ন করে, পরবর্তীতে দেখে যে পানের ভিতরে কোনো একটা পাখির বিষটা ছিল। তো ওই পানটা ওই লোক মানে ওই ইউরোপের ওই লোক খেয়েছিল, খাওয়ার পরে তার পেটে সমস্যা হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করতে চাই যে আসলে ওরা খাদ্যের প্রতি খুব সচেতন, আর আমরা কিন্তু খাদ্যের প্রতি খুব অসচেতন। এই জন্য ভাই আমরা লোভে না পড়ে যেন কোনো কিছু না দেখে খায়, মানে না দেখে না করে খাবো না। যদি খেয়ে থাকি তাহলে কিন্তু অসুস্থই পড়ে যাব। ধরেন 10 টাকা গ্লাস খেজুরের রস খাইলাম, খাওয়ার পরে 500 টাকা দেখা যাচ্ছে যে ডাক্তার খেয়ে দিলাম, তাহলে তো খেজুরের রস খেয়ে আমার কোনো লাভ হলো না, আমার ক্ষতি হলো। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা এই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা খেজুরের রস খেতে আগ্রহী বা খেজুরের রস খাবেন তারা পরিষ্কার রসটা এবং খুব পরিষ্কার রস যেখানে পাওয়া যায় পরীক্ষা নিরীক্ষা করে খাবেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সুস্থ থাকবেন, প্লাস আপনার খেজুরের রস খাওয়ার তৃপ্তিটাও মিটে যাবে। তাই দেখেন এখনও কিন্তু পাখিটা ওড়ে নাই, ওখানে বসে আছে। তো যারা খেজুরের রস খেয়ে থাকেন তারা অবশ্যই দেখে শুনে খাবেন।